দারফুরের আল ফাশার শহর, যেখানে প্রায় ৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘর্ষে শহরটি এখন বিচ্ছিন্ন। শহরের শেষ হাসপাতালটিতে প্রতিদিন আসে ৩০ থেকে ৪০ জন অপুষ্টিতে ভোগা শিশু। রোগীদের অধিকাংশের দেহে কটা হাড় ছাড়া যেন আর কিছু নেই। চিকিৎসকরা জানাচ্ছেন, সুষম খাদ্যের অভাব এবং ক্রমশ কমতে থাকা ওষুধের কারণে এ পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চিকিৎসকরা পর্যন্ত এখন পশু খাদ্য খাচ্ছেন। গরু, উট বা গাধার জন্য যে খাদ্য ব্যবহার করা হয়। হাসপাতালের ডাক্তার ওমর সেলিক বলেন, রোগীরা তো বটেই, আমরা নিজেরাও পশু খাদ্য খাচ্ছি, কারণ এখানে আর কিছুই খাবার মতো নেই। স্থানীয়ভাবে আমবাস নামে পরিচিত এই খাদ্য বর্ষার মরশুমে সংক্রমণের ঝুঁকি বহন করে, যা গত কয়েক সপ্তাহে অন্তত 18 জনের মৃত্যুর কারণ হয়েছে। সুদানের গৃহযুদ্ধের পর থেকে প্রায় 1,20,00,000 মানুষ ঘরছাড়া। ত্রাণ পৌঁছানো কঠিন। ত্রাণবাহী ট্রাক লক্ষ্য করে ড্রোন হামলায় নিহত হয়েছে কর্মীরাও। গত জুনে 15টি ত্রাণবাহী ট্রাক লক্ষ্য করে হামলা হয়, এতে মারা যান 5 ত্রাণকর্মী। শহরের খাদ্যের দামও আকাশ ছোঁয়া। 1 কিলো পাস্তা বিক্রি হচ্ছে $73, যা প্রায় 6,430 টাকা। আল ফাশারের আগে শহরে প্রায় 200টি স্বাস্থ্যকেন্দ্র ছিল, এখন কেবল একটি আল সৌদি হাসপাতাল। একের পর এক বোমা হামলা, খাবারের অভাব এবং সংক্রমণের ঝুঁকির মধ্যেও এই হাসপাতালে কয়েকজন চিকিৎসক অসম লড়াই চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা বলেন, এখানে দুইটাই অপশন, থাকা বা পালানো। কিন্তু থাকা মানে প্রতিদিন বোমা হামলার ঝুঁকি, এবং পালালেও ঝুঁকি কম নয়, ছত্রাক, ডাকাতি বা হত্যা। এই চরম পরিস্থিতিতে পশুখাদ্য খেয়ে বাঁচায় মানুষের একমাত্র আশ্রয়। আল ফাশারের মানুষদের জীবন এখন উদ্বিগ্ন ও নিরুপায়। এখানকার বাস্তবতা যেন যুদ্ধ, ক্ষুধা এবং মানবতার সীমারেখা নতুন করে সংজ্ঞায়িত করছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে, যা দেখাচ্ছে যুদ্ধ শুধু অস্ত্রের দিক দিয়ে নয়, মানুষের খাদ্য ও বেঁচে থাকার অধিকারেও কতটা বিধ্বস্ত করে।